তোমার ভাইয়ের জন্য তা পছন্দ করবা যা তুমি নিজের জন্য পছন্দ করো। নবীজি বলেন তাকুন মুসলিমা, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা, কারণ নিজের জন্য যা পছন্দ করবা তা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবা। নিজের জন্য ভালো কাপড় পছন্দ করো, বাইরে ভালো কাপড় পরাইবা। নিজে ভালো খাবার খাইতে পছন্দ করো, তোমার বাইরে ভালো খাবার খাওয়াইবা। নিজে ভালো জিনিস কিনতে পছন্দ করো, তোমার বাইরে ভালো জিনিস কিনা দিবা। তুমি তোমার ভাইয়ের সাথে ভাইয়ের জন্য পছন্দ করবা যা নিজের জন্য পছন্দ করো। আল্লাহর নবী বলেন ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, বেশি বেশি করে হাসো না, কম হাসো, বেশি করে কাঁদো, কারণ বেশি হাসলে মানুষের দিল মইরা যায়। হাসলে দিল মরিনি, আরেকটু জোরে কর না, হাসলে দিল মরে। আজকে যুব সমাজ বেশি হাসে, ঠিক না বেঠিক? জোরে কর। এই যে মোবাইল চালাইতেছে, পাবজি খেলতেছে, ওয়াইফাই নিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে, এই খেলাধুলার মধ্যে শুধু হাসি আর হাসি। জোরে কর, ঠিক না বেঠিক? একটা যুবকের কাদা দরকার, যেই যুবকের চোখ দিয়ে পানি আসবে, আল্লাহ রাসূল বলেন ওই যুবকের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন হারাম। আজকে যুবক চোখ দিয়ে কাঁদে না, হারাম জিনিস দেখতে দেখতে জিনিস সব শেষ, ঠিক না বেঠিক? জোরে গান। হারাম জিনিস দেখতে দেখতে সব শেষ। আজকে আমরা নিজেরাও হারাম খাই, আমাদের সন্তানদেরকেও হারাম খাওয়াই, ঠিক না বেঠিক? জোরে গান। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, হাদিসে আসছে যে আমার পাশের আইনুহু ওয়া নাস্তাহদি ওয়া নাতুবু ইলাইহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم من يعمل بهن أو يعلم من يعمل بهن فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب لأخيك ما تحب لنفسك تكن مسلما ولا تكثر الضحك
فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل زبان খুলে পড়ি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি পরের বাড়ির সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর বাহাদুরি যাইতে হবে দূরের আর বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা সকলে একটু মহব্বতে আল্লাহ পাকের জিকির করব তো ইনশাআল্লাহ সারা দেশে এখন রাম বাম নাস্তিক মুরতাদের আস্ফালন চলছে ঠিক না বেঠিক জোরে কর যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করে ওই আউল বাউলের পক্ষ নিয়ে অনেক মানুষ রাস্তায় নেমেছে আর আজকের এই জনশহর সমুদ্র প্রমাণ করে এদেশ ইসলামপন্থীদের দেশ এদেশ তাওহীদের জনতার দেশ ঠিক না বেঠিক জোরে কর সেই জন্যে মহান আল্লাহ পাকের নামে আমরা একটু জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে এই কালিমার জন্য হুসাইন শহীদ হইল কারবালায় জান চলে যাই মান চলে যাই তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাব্বতে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 jore jore bhai Allah 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 bolo jubak Allah Allah bolo jubak koro sei nam সাধনা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণগাঁও পশ্চিমপাড়া আল আমিন যুব সংগঠনের উদ্যোগে প্রবাসীদের সুস্বাস্থ্য ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় ৭ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সভাপতি হযরত মাওলানা হাফেজ সোহাইব সিদ্দিকী সাহেব, মঞ্চ উপবিষ্ট আছেন হাজারো আলেমের উস্তাদ, হাজারো হাফেজের উস্তাদ আল্লামা হযরত মাওলানা হাফেজ মুফতি গিয়াসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আজকের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফী সাহেব দামাত বারাকাতুহুম সহ দিগার হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দা নিশিন সদ্যা আমার মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে হায়াত দারাজ করে আমাদেরকে আজকের এই কুরআন ও হাদিসের মজলিসে এসে বসার তৌফিক দান করেছেন। জবান খুলে মালিকের উচ্চ আওয়াজে, দেওয়া জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় পড়ি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। কত যুবক প্রতিদিন রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ঠিক না বেটিং জোরে কর। কত যুবক শখের মোটর বাইক কিনছে, বাড়ির থেকে বের হয়েছে যে নতুন মোটর বাইক নিয়ে রাস্তায় বের হচ্ছে, চালাবে, কিন্তু আজরাইল তার সামনে হাজির, ঠিক না বেটিং জোরে কর। তো আমাদের মতো যুবক বহু চলে গেছে, আমরা যে এখানে বসতে পারছি এটা কার দেওয়া নিয়ামত বলেন? আর জোরে কোন কার? সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর জোরে উচ্চ কণ্ঠে জোরে জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, অল্প কিছু সময় আপনাদেরকে একটু কষ্ট দিব, যার জন্য আপনারা অপেক্ষমান, উনি আসতেছেন। অনেকে মনে মনে ভাবতেছেন যে এত দেরি হয়ে গেছে এখনো আসে না, মনে হয় দাওয়াত দেই নাই বা আসবে না। না, ইনশাল্লাহ আসবে, একটু সবর করেন। দাওয়াত সম্পূর্ণ যথেষ্টভাবে দেওয়া হয়েছে, হুজুরও আসতেছে। হুজুর মনে হয় কুন্ডার থেকে রওনা দিছে, রাস্তায় মনে হয় আছে। এই জন্যে আমরা ধৈর্য সহকারে বসবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই মজমাকে কবুল করে, জোরে বলেন আমিন, আর জোরে উচ্চ আওয়াজে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফের এখানে আয়াতে কারিমাতে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজির বিশেষ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পাঠ করেছি, যে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর হযরতে আবু হুরায়রার হাত ধইরা 5টা নসিহত করছেন। জোরে কোন কয়টা? এই 5টা নসিহত কিয়ামত পর্যন্ত যত যুবক আসবে, যত বৃদ্ধ আসবে, যত যুবতী আসবে, যত বৃদ্ধা মহিলা আসবে, যত শ্রেণীর মানুষ আসবে, সকল শ্রেণীর মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এই 5টা নসিহত নবীজি করছেন আবু হুরায়রার মাধ্যমে। সুবহানাল্লাহ। 1 নম্বর নসিহত কি? আল্লাহর পয়গম্বর বলেন, আবু হুরায়রা ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। আবু হুরায়রা, তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবা। আল্লাহ যা হারাম করেছেন সেগুলোর থেকে বেঁচে থাকবা, তাহলে তুমি হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি এই হাদিসের মধ্যে আবু হুরায়রাকে বলেন নাই যে তুমি 20 রাকাত নফল নামাজ পড়লে আবেদ হইবা, 30 পারা কোরআন পড়লে আবেদ হইবা, এরকম বলেন নাই। যে 50 বার উমরা করলে আবেদ হবা। বলেনছে তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকবা, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ। সুবহানাল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, বর্তমান যে মোবাইলে যে সিস্টেম বের হয়েছে,
এতে আমাদের চোখ হারাম জিনিসের দিকে যায় কি যায় না? আরেকটু জোরে কন। বেগানা নারীর দিকে আমাদের চোখ যাচ্ছে, ইচ্ছা করলেও যে দেখবো না তারপরেও দেখা লাগে, ঠিক না বেঠিক? এই চোখের গুণার থেকে যারা বাঁচবে, হারাম জিনিস যারা বর্জন করবে, রাসূল বলেন ওই যুবক হবে সবচেয়ে বড় আবেদ যুবক। সুবহানাল্লাহ। আর যেই যুবকের চোখের গুনাহ হবে, যেই যুবকের গান শুই না কানের গুনাহ হবে, বেগানা নারী যুবতীর কল্পনা করে দিলের গুনাহ হবে, দিল খারাপ হবে, কান খারাপ হবে, জবান খারাপ হবে, চোখ খারাপ হবে, ওই যুবক যতই নামাজ পড়ুক সে আবেদ হতে পারবে না, ঠিক না বেঠিক? আবেদ হতে হলে হারাম জিনিস বর্জন করতে হবে। এক। দুই নম্বর হলো হারাম মাল বর্জন করতে হবে। আমাদের সমাজে হারাম মাল আসেনি? আরেকটু জোরে কই না? আচ্ছা, সুদ যে হয় এটা হালাল না হারাম? কিন্তু এখন যে স্টাইলের সুদ কাম মনে হয় এটা হালালের গড়ের হালাল, ঠিক না বেঠিক? জোরে কই। এই জন্য দেখা গেছে 1 টাকা কম দিলেও মানে না। ও কম যে দেশ কবরে কি ফার কম দিবনি, ঠিক না বেঠিক? যারা সুদ খাচ্ছে, সুদ খাওয়া অনেক বড় গুনাহ। রাসূল বলেন নিজের আপন জন্মদাত্রী মায়ের সাথে 69 বার জিনা করলে যেই পরিমাণ অপরাধ, তার চেয়ে কঠিন অপরাধ হলো 1 দিরহাম, দিরহামুন ওয়াহিদুম মিনার রিবা, 1 টাকা সুদ খাওয়া। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ সুদরা আল্লাহ হারাম করছেন আর বেচা কিনারা আল্লাহ হালাল করছেন, ঠিক না বেঠিক? জোরে কোন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাইয়ের আমার বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ বেচা কিনাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। যেই ব্যক্তি সুদ খাবে তার নামাজ কবুল হবে না, সুদখোরের রোজা কবুল হবে না, সুদখোরের দান খয়রাত কবুল হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না, সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না। কারণ আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ বেচা কিনাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সুদ খাইলে নামাজ কবুল হবে না, কপালে সর ফলাইতে পারে, নামাজ কবুল হইতো না। কারণ যেই হারাম খায়া আমার দেহের মধ্যে রক্ত মাংস হইছে, কপাল হইছে, কপালের চামড়া মুড়ো হইছে, এই কপাল দিয়ে সেজদা করলে কবুল হবে তো? যে হারাম মাল খায় আমার হাত তৈরি হয়েছে, হাতের রক্ত মাংস গুস্ত হাড্ডি এগুলো হয়েছে, ওই হাত দিয়া দোয়া করলে কবুল। অথচ আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা, আল্লাহর ওলিরা সুদ খাইবে দূরের কথা, হারাম খাইবে দূরের কথা, যেটা সন্দেহ ছিল এটা পর্যন্ত বর্জন করছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর এক ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদহাম এমন একজন ওলি যিনি আল্লাহকে পাবার জন্য রাজত্ব চাচ্ছে, বাদশাহী চাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন বাইতুল আকসা, মসজিদে আকসার মধ্যে নামাজে দাঁড়াইছে। তো শুনে যে পিছন থেকে 2 জন ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, এই দেখরে এর নাম ইব্রাহিম বিন আদহাম, আজকে অনেক মাস হয়ে গেছে তার কোনো ইবাদত আসমানে পৌঁছে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এখন মনে মনে প্রশ্ন আসতে পারে, ইব্রাহিম বিন আদহাম মানুষ, ফেরেশতার কথা কেমনে শুনে? আমরা তো শুনি না, ঠিক না বেঠিক? জোরে কোন। তুমি ফেরেশতার কথা শুনবা কেমনে? তুমি আইয়ুব বাচ্চা গান শোনো, ঠিক না? আর একটু জোরে গান, ঠিক না বেঠিক? তুমি ভারতীয় তামিল সিনেমার নায়ক নায়িকার গান শুনো, তুমি বাংলাদেশের সাকিব খান এমন উঠতি যুবতী নায়ক নায়িকার গান শুনো, যারা উলঙ্গতার সাথে জীবন পার করছে, যারা বদমাইশের সাথে জীবন পার করছে, এরকম গান শুনে তোমার কান তো নাপাক হয়ে গেছে। যুবক, তুমি কেমনে শুনবা ফেরেশতার কথা, ঠিক না বেঠিক? জোরে কও। ইব্রাহিম বিন আদম শুনছে, তো ফেরেশতা একজন জিজ্ঞাসা, কেন পৌঁছে না আসমানে তার ইবাদত? বলে যে কিছুদিন কয়েক মাস আগে সে মক্কাতে গেছে, গিয়া
এক দোকান থেকে খেজুর কিনছে। কেনার সময় খেজুর কিনতে গিয়া দুই একটা খেজুর ফাও খাইছে। যেমন আমরা যুবকরা 10 টাকার মুড়ি কিনলো, বেটার মুড়ির ফুটটা লাগছে একটু মন সানি অনেক সময় লয়েলা দেখি চেক কইরা, ঠিক না বেটিক জোরে কর। এমন ফাও খাই কি খাই না, বড়ি আছে বা অনেক ফল আছে, গিয়া দুটি নেমনি মুহে দিলা, এরপরে কোয়া খায় লই মজা হইলে খা কথা জোরে কন, ঠিক না বেটিক? এ অভ্যাস যুবকের ভিতরে আছে না নাই? ফাও খাইছে। এই যে ফাও দুইটা খেজুর খাইছে, এই কারণে তার কোনো ইবাদত আকাশে পৌঁছে না। জোরে কন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম ফেরেশতার কথা শুনে তো মনে গেছে ঠিকই রিয়া খাইছিলাম। তো উনি কি করছে? ওই সময় নামাজ শেষ করে আর দেরি করে নাই, মসজিদে আকসা থেকে সুজা মক্কা দিকে রওনা দিছে। যেই দোকান থেকে ফাও খেজুর খাইছিল ওই দোকানের মালিক থেকে খেজুরের দাবি মাফ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি শত শত মাইল পায়ে হেঁটে মক্কাতে পৌঁছে গেল। মক্কাতে গিয়া দেখে যেই দোকানের মধ্যে দোকানদার ছিল ওই দোকানের মধ্যে দোকানদার নাই, তার জায়গায় একজন যুবক বসে আছে। এমনি ইব্রাহিম বিন আদহাম ওই যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, কিছুদিন আগে আমি এই দোকান থেকে খেজুর কিনছিলাম, দুইটা খেজুর ফাও খাইছিলাম, কিন্তু ওই দোকানদার ছিল মুরব্বী, ওই মুরব্বী লোকটা গেল কোথায়? এমনি যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, ওই মুরব্বী ছিল আমার বাবা, কিছুদিন আগে ওনার ইন্তেকাল হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম এবার যুবককে ডাক দেয়া বলে, আরে যুবক, আমি যে কয়েক মাস আগে দুইটা খেজুর ফাও খাইছিলাম, ওই দুই খেজুরের দাবি আদায় করার জন্য আমি আসছি, তুমি আমাকে দাবি মাফ করে দাও। এমনি যুবক ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, আমার আব্বা ইন্তেকালের পরে আমার আব্বার ওরসের মধ্যে আমরা দুইজন সন্তান, আব্বার সকল সম্পত্তি বাগ বাটোয়ারা করে আমরা পেয়েছি, এমনকি আব্বার খেজুরের দোকানগুলি ও বাগ হয়েছে। ও গো আল্লাহর ওলি, আব্বার যতগুলো খেজুর ছিল ওই সকল খেজুর থেকে অর্ধেক খেজুর আমি পেয়েছি, বাকি অর্ধেক আমার ছোট ভাই পেয়েছে। ও গো আল্লাহর ওলি, আপনি যদি খেজুরের দাবি মাফ নিতে চান, আমি একটা খেজুরের দাবি মাফ করে দিলাম, কিন্তু আরেকটা খেজুরের দাবি মাফ নেওয়ার জন্য এখান থেকে 350 মাইল দূরে ইয়াসরিব, ওই ইয়াসরিব নামক জায়গার মধ্যে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে আমার ছোট ভাই দোকানদারি করে ব্যবসা করে, আমার মতোই চেহারা, আমার মতোই তার শরীর। ও আল্লাহর ওলি, আপনি আমার ওই ছোট ভাইয়ের কাছে গিয়ে মাফ নিয়ে যান। এবার ইব্রাহিম বিন আদহাম আর দেরি করে নাই, 350 মাইল পাড়ি দিয়া ওই ইয়াসরিবের এলাকার বাজারের মধ্যে গিয়া পৌঁছে গেল। পৌঁছিয়া তার ছোট ভাইয়ের থেকে খেজুর মাফ নিয়া, খেজুরের দাবি মাফ নিয়ে আবার বাইতুল আকসায় চলে গেল। মসজিদে আকসা গিয়া নামাজে যখন দাঁড়াইছে, আবার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি শুনে আবার দুইজন ফেরেশতা কথা কয়। এবার একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে বলে, দেখ রে, হে আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম দুই খেজুরের দাবি মাফ নেওয়ার জন্য শত শত মাইল সফর করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন তার এত আমলটার এত পছন্দ করেছে, কদম কদম সওয়াব দিয়ে আল্লাহ তার আকাশের নিচে যে আমলগুলি জ্বলন্ত ছিল ওই আমলগুলিকে ডবল ডবল সওয়াব দিয়ে আল্লাহ আরশে আজিমের মধ্যে পৌঁছায়া দিয়েছে। বলতেছিলাম বোঝা গেল এক দুইটা খেজুরের কারণে জিন্দগির আমল লটকিয়ে থাকতে পারে, যেরকম ঠিক না বেরিয়ে। তাহলে যারা বছরের পর বছর মাসের পর মাস সুদ খাইতেছে তারা আমল ফসবো তো আরেকটু জোরে কর না, আরো জোরে কর না। যারা জুলুম করে ওপরের জমি দখল করতেছে তাদের আমল পচবে তো। যারা লাড়ি দিয়া গুতা দিয়া একজনের জমির পানে নিজের জমিতে সারে তার আমল কবুল হইব তো ইনশাল্লাহ নাকি? আরেকটু জোরে কর না, আরেকটু জোরে কর না। আমরা সমাজে এমন লোক আসেনি, মনে করেন আপনি হাতের মধ্যে ফানিলা দিয়েছেন, কথাটা বুঝেন নাই?
হেহালি ফাঁক বিচারে যে ইলা যে পানিটা দিয়ে গেছে আমার ক্ষেত্রে দিয়ে পানি নাই, গেল ওই ফাঁসুন দিয়া গুতা দিয়া লাইলের ছিদ্র করে আমার ক্ষেত্রে পানি ছেড়ে দিন। এমন লোক আছে না? আরেকটু জোরে কোন আছে না নাই? আছে না নাই? তো এক লোক এমন ছিল, তো দেখে যে তার পাশের ক্ষেতলা পানি দিয়ে গেছে, পানি দিয়া যাবার মাত্র সে লাড়ি দিয়া গুতা দিয়া লাইল ছিদ্র কইরা তার ক্ষেতে পানি ছেড়ে দিছে। পানি ছেড়ে দিয়ে এখন বাইক গেছে, বাইক গিয়া উড়ানের মধ্যে আড়ের মনটা বড় খুশি। বউজি গে আর যায় তো খুশি কে লাগে? ও কইস না এমন একটা কাম করছি। ও কি কাম করছো? ক আমার ক্ষেতের যে পাশে যে ক্ষেত হে বেটা আলি পানিটা দিয়ে গেছে, আমি গুতা দিয়ে আমার ক্ষেত পানিটা ছেড়ে দিয়েছি যাতে আমার ক্ষেতের পানি বেশি হোক আর ফসল সুন্দর করে হোক। তো বউকে দেখছি নি, কেউ দেখছি নি? ও দেখবো কেটা, আমি তো ফুরান কাম লয়, ঠিক না বেটিক জোরে কর, আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যদিও কেউ না দেখে একজন দেখছি নি, আর যুবক আওয়াজ দিয়ে বলে দেখছেন তিনি কে? আর জোরে কোন কে? ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজিব দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন তিনি কে? আর জোরে কোন কে? যুবক রে, শীতের মৌসুমে তুমি যে ঘরের ভিতরে লেপ মুড়িয়া কম্বল মুড়াইয়া লেপের ভিতরে মোবাইল চালাইয়া উলঙ্গ নারীদের নাচ দেখো, পৃথিবীর কেউ না দেখলো একজন দেখেন তিনি কে? আর জোরে কোন কে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীজি আমারে প্রথম আদেশ করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। তুমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবা, তুমি হবে সবচেয়ে বড় আবেদ। ও যুবক, তুমি হারাম গান জিনিস ছেড়ে দাও, হারাম গান শোনা ছেড়ে দাও, হারাম জিনিস দেখা ছেড়ে দাও, হারাম পথে কদম ফেলানো ছেড়ে দাও। ও যুবক, হারাম কল্পনা ছেড়ে দাও। যুবক রে, তুমি যখন হারাম কাজ ছেড়ে দিবা, তোমার হায়াতে আল্লাহ বরকত দান করবে, তোমার জিন্দেগিতে আল্লাহ বরকত দান করবে, তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার পড়ালেখার মধ্যে উন্নতি হবে, সামনের জিন্দেগি সে সুন্দর হবে। কবরে যখন শুইবা যুবক, আল্লাহর নবীর রওজার শরীফের সঙ্গে তোমার কবরে যোগাযোগ করাইয়া মহান নবীজির রওজা মুবারকের নুরানি চেহারা আল্লাহ দেখায়া দিবে। এই হারাম জিনিস ছাড়া দরকার আছে না? আরেকটু জোরে কর না। আমরা তো হারামের ভিতরে এমন ভাবে ঢুকছি। আমাদের এক বুজুর্গ ছিল আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ, যিনি বুখারীর সরা লেখছে, হাসিয়া লেখছে আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ। তো আল্লাহ তাআলা উনারে এমন এক পাওয়ারফুল আধ্যাত্মিক শক্তি দান করছে। উনি কোন খাবারটা হালাল কোন খাবারটা হারাম দেখলে কইতে পারতো। সুবহানাল্লাহ জোরে কর। এমন কি রান্নাঘরের পাশে দিয়া পাকের গ্রান শুনলে বুঝতে পারতো কোনটা হালাল কোনটা হারাম। এ আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি এক পুলিশে দাওয়াত দিছে। পুলিশ তো আমরা দেশের পুলিশ খুব বালা, ঠিক না বেটি জোরে কর। হ্যাঁ, ঘুষের ফুটলা লইয়া ঘুরে, ঠিক না বেটি জোরে কর। যেখানে ঘুষ আছে সেখানে পুলিশ আছে, ঠিক না বেঠে? যেখানে দুর্নীতি আছে সেখানে পুলিশ আছে, যেখানে দুর্নীতি আছে সেখানে সরকারের আমলা কর্তারা আছে, ঠিক না বেটি জোরে কর। সুতরাং এই দেশের মধ্যে ইসলামী নীতি নির্ধারণ চালু করতে হলে এই দেশের মধ্যে তৌহিদি যুবকদের, তৌহিদি জনতার আস্ফালন ঘটাইতে হবে, তৌহিদি যুবকদের রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। আমরা এই দেশের মধ্যে আউল বাউল ফাউলদের ঠাঁই দেখতে চাই না। আমরা এই দেশের মধ্যে ইসলাম নিয়ে চলতে চাই, ইসলাম নিয়ে মরতে চাই। জোরে কোন, ঠিক না বেঠে? আহমদ আলী লাহুরি রহমতুল্লাহ আলাইহি পুলিশে দাওয়াত দিছে, তো উনি গেছে খাবার খাইতে। তো যারা কিছু কিছু মানুষকে কিরে হুজুর দিয়ে পুলিশের বাড়িতে খাইতো যা, কারণ অনেক মানুষ সবার তো ধারণা পুলিশ কি খা। আরেকটু জোরে কর না, পুলিশ কি খা? তো ঘুষ খাওয়া হালাল না হারাম? আমরা দেশের তো বেশিরভাগ পুলিশই ঘুষ খায়, ইল্লা মাশাআল্লাহ এক দুইজন থাকতে পারে। তো সমালোচনা শুরু হয়ে গেছে, হুজুর দি পুলিশের বাড়িতে খানা খাইতে গেছে, দাওয়াত খাইতে গেছে। হুজুর কো পুলিশের খানা হালাল, বোঝা গেল পুলিশের কোনো হারাম মাল নাই। তো
তো কিছু কিছু যুবক বলে মোল্লা দিয়ক করে হালাল হারামের গাঁটটি লয়ে বইছে, ফ্যাক্টরি খুলে বইছে, কোনটা হালাল কোনটা হারাম এলাতে বালা বোঝে। তো এই মোল্লা নাকছে কত, তো কয়েকজন যুবক ফাতরামি শুরু করছে, কেমনে চেক করবা? হালাল হারাম দুই মাল লয়ে মোল্লার কাছে যান না, যাওয়ার পরে দেখমু যে মোল্লা বলতে পারি কিনা কোনটা হালাল কোনটা হারাম। তো এক যুবক আরেক যুবককে জিজ্ঞাসা, এই কেমনে বুঝবে হালাল হারাম কেমনে করবে? আমি আমার বাবার থেকে 20-30 টাকা চাই আনবো, আর তুই তোর বাপের পকেট থেকে চুরি কইরা 20-30 টাকা আনবি। তো চুরি করে আনলে তো হারাম, ঠিক না বেঠিক জোরে কর? আইন না এটা দিয়া ফল কিনবো, কিনে একসাথে মিস কইরা ওনার কাছে নিয়ে যাব, এবার দেখবো না পরীক্ষা করবো কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারি কিনা। জোরে কন্যা চেক করবো। তো এই দুইজন যুবক হের বাপের থেকে পকেট থেকে আনছে চুরি কইরা, আরেকজন কয়ে আনছে খুঁজে আনছে। তো আইন না হালাল টাকা আনছে 40 টাকা মনে করেন, আর হারাম টাকা আনছে 20 টাকা। 40 টাকা দিয়া কমলা বেদানা আপেল নাশপাতি যা আছে সব কিনছে, আর হারামটা দিয়া কলা রুটি এরকম অনেক কিছু কিনছে। কিন্না সব্বিরে 1 ফুটার মধ্যে বসছে। বইরা আহমদ আলী লাহোরের বাড়ির দরজার কাছে গিয়ে হাজির, গিয়া বলে হযরত দরজা খুলিয়ে আপনি সোহবত के लेने के लिए आया हूं। হযরত দরজা খুলেন, আপনার খুললা কি দেহে? ছবি দেহে, ঠিক না বেঠিক জোরে কান? মোবাইল খুললা কি দেহে? ছবি দেহে, ঘুমো ধরে না। কিছুদিন পরে পরীক্ষা আসছে, পরীক্ষার মধ্যে রেজাল্ট গুল্লা মারছে। কি মারছে? গুল্লা। গুল্লা যখন মারছে তখন মা বলে কিরে ফুট 2টা পর্যন্ত ফইরাও তোর রেজাল্ট কত খারাপ হইছে। মা কয়ও না, কপাল লই খারাপ। জোরে কান ঠিক না বেটি? এরকম যুবক আসেনি? আরে জোরে এখন আছে না নাই? মা বাবা হাজার হাজার টাকা খরচ কইরা তাকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিছে, ইউনিভার্সিটি দিছে লেখাপড়ার করার জন্য, কিন্তু মা আর বাপকে ধোঁকা দিয়া গোপনে গুনাহ কইরা নিজের যৌবন নষ্ট করতেছে, নিজের জীবন নষ্ট করছে। পরিশেষে এমন হয়ে যায় চোখের পানি দিয়া রাস্তার পাশে বসে থাকে আর মুখ ধুইতে থাকে। সকল বন্ধু বান্ধব তার পাশে যে ছিল সবাই ছাইরা পলায়া যায়, কোনো বন্ধু তার কল ধরে না, মেসেজও রিপ্লাই দেয় না, কেউ তার পাশে আসে দাঁড়ায় না, কেউ তার ডাকে সাড়া দেয় না। সে একা একা ঘুরে, আর তখন মাঝে মধ্যে আত্মহত্যা করতে মনে চায়। কিছুদিন পরে দেখা যায় সরকারি কলেজের হোস্টেল রুমের মধ্যে ফ্যানের সাথে রশি ঝুলাইয়া ফাঁসিতে ঝুলন্ত আছে। ঠিক না বেঠিক জোরে কর? আরে জোরে কর ঠিক না বেটে? যুবক আল্লাহকে ভয় করো, হারাম জিনিস বর্জন করো, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। যেই নসিহতটা নবীজি করেছেন, আল্লাহ রাসূলের যতগুলি নসিহত আছে সবগুলি উম্মতের জন্য উপকারী। ঠিক না বেঠিক জোরে কর? আর জোরে কর ঠিক না বেঠিক? তো হযরতে আবু হুরায়রাকে রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস। আবু হুরায়রা হারাম কাজ থেকে বেঁচে থাকবে, তাহলে তুমি হবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আবেদ। সুবহানাল্লাহ জোরে কর। 2 নম্বর কে? ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রার হাত ধইরা বলেন, এরে আবু হুরায়রা 2 নম্বর নসিহত হলো তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ জোরে কান। আমরা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করিনি, ফাললে বেড়ার ঘরে টিন উফরে লই থাকে। ঠিক না বেঠিক জোরে কান? দেখা গেছে বাতরা হাই হই, বাতের প্লেটের মধ্যে পানি আছে, তো মা ফালাই দিটা দিয়া ফালাই দিলে তো হেরা বেড়া থাকবো ফরক দেয়। ঠিক না বেঠিক জোরে কান? আর এমন এমন শত্রুতামি, এমন হিংসার মনোভাব আমাদের প্রতিবেশীদের সাথে আছে না নাই? আরেকটু জোরে কান, আছে না নাই? প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, বুঝেননি? আল্লাহ রাসূল বলেন তাকুন মুমিনা, তুমি হবে মুমিন, মুমিন ইমানদার হয়ে যাবে, ইমানদার হয়ে যাবে। তো এই প্রতিবেশী এটার একটা হক আসেনি? জোরে কোন? আরে প্রতিবেশীর সাথে হক আসেনি? আপনার গোষ্ঠী বাড়ি যদিও লুপারা থাকে, কিন্তু আগুন লাগলে আপনার প্রতিবেশী আগে নেবে। ঠিক না বেঠিক জোরে কোন? কিন্তু প্রতিবেশীর সাথে হিংসার মনোভাব। আল্লাহ রাসূল বলেন আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তুমি মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কোন? 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া আহিব্বা লি আখিকা মা তুহিব্বু লি নাফসিকা তাকুন মুসলিমা। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা তুমি তোমার
ভাইয়ের জন্য তা পছন্দ করবা যা তুমি নিজের জন্য পছন্দ করো। নবীজি বলেন তাকুন মুসলিমা, তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাইবা। কারণ নিজের জন্য যা পছন্দ করবা তা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবা। নিজের জন্য ভালো কাপড় পছন্দ করো, বাইরে ভালো কাপড় পরাইবা। নিজে ভালো খাবার খাইতে পছন্দ করো, তোমার বাইরে ভালো খাবার খাওয়াইবা। নিজে ভালো জিনিস কিনতে পছন্দ করো, তোমার বাইরে ভালো জিনিস কিনা দিবা। তুমি তোমার ভাইয়ের সাথে ভাইয়ের জন্য পছন্দ করবা যা নিজের জন্য পছন্দ করো। আল্লাহর নবী বলেন ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা, বেশি বেশি করে হাসো না, কম হাসো, বেশি করে কাঁদো। কারণ বেশি হাসলে মানুষের দিল মইরা যায়। হাসলে দিল মরিনি, আর একটু জোরে কর না, হাসলে দিল মরে। আজকে যুব সমাজ বেশি হাসে, ঠিক না বেঠিক? জোরে কর। এই যে মোবাইল চালাইতেছে, পাবজি খেলতেছে, ওয়াইফাই নিয়ে ক্যারাম বোর্ড খেলতেছে, এই খেলাধুলার মধ্যে শুধু হাসি আর হাসি। জোরে কর, ঠিক না বেঠিক? একটা যুবকের কাদা দরকার, যেই যুবকের চোখ দিয়ে পানি আসবে, আল্লাহ রাসূল বলেন ওই যুবকের চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। জোরে কর, জাহান্নামের আগুন হারাম। আজকে যুবক চোখ দিয়ে কাঁদে না, হারাম জিনিস দেখতে দেখতে জিনিস সব শেষ, ঠিক না বেঠিক? জোরে কর। হারাম জিনিস দেখতে দেখতে সব শেষ। আজকে আমরা নিজেরাও হারাম খাই, আমাদের সন্তানদেরকেও হারাম খাওয়াই, ঠিক না বেঠিক? জোরে কর। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেছে, গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, হাদিসে আসছে যে আমার পাশের বাড়ির এক লোকের খেজুর গাছ, তার একটা ডাল বাঁকা হইয়া আমার বাড়িতে এসে পড়ে থাকে। তো আমার ছোট ছোট বাচ্চাগুলি সকালবেলা বাইর হইয়া কিছু খেজুর যে টুকায়া পা, এগুলো খা। তো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে কি জবাব দিব? এই জন্যে আমি আমার ছেলেগুলিরে বাইন্দা রাখি সারাদিন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি আমার ছেলেগুলির কি করি? বাইন্দা রাখি। তখন এই কথাটা যখন বলতেছে, তখন আল্লাহ রাসূল পাশের বাড়ির যে লোকটা তারে ডাকাইছে, কিন্তু পাশের বাড়ির যে লোক সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। এই মুনাফিক আমাদের সমাজে আসেনি? আরেকটু জোরে কর না, মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আপনার সাথে ওটা বসা করে, আপনার সাথে চলে, কিন্তু আমনের কথা নিয়ে আরেকবার কাছে লাগা আসেনি? আরে জোরে কর, আছে না নাই? এই জন্য কুরআনুল কারিমে আল্লাহ 3টা সূরা নাজিল করছে। একটা সূরা হলো মুমিনদের ব্যাপারে, সূরা মুমিন। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সূরা মুমিন আল্লাহ 18 পারায়, কোরআনের 18 পারায় নাজিল করছে। এটা হলো মুমিনদের ব্যাপারে। আরেকটা সূরা হলো কাফিরদের ব্যাপারে, সূরাতুল কাফিরুন। আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। বুঝা গেল? মুনাফিক এটা একটা মুসলমান থেকে আলাদা, ঠিক না বেঠিক? জোরে কর। তো লোকটা ছিল মুনাফিক, খাঁটি মুসলমান না। নবীজি ডাকাইছে, ডাকাই বলে এই তোমার বাড়ির যে খেজুর গাছটা আছে, এটা তোমার পাশের বাড়ির সাথে যে ডাইলটা বাঁকা হয়ে পড়ে থাকে, ওই খেজুর গাছটা তুমি আমারে দিয়ে দাও, আমি নবী তোমার জান্নাতে একটা খেজুর গাছ দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আরে যে নবী যেই কথাটা বলছে এটার ওজন আসেনি? আরেকটু জোরে কন। এই কথাটার গ্যারান্টি আছে? নেতা নেত্রী বললে এটার কোনো গ্যারান্টি নাই। বহু নেতা বাংলাদেশে বলছে নির্বাচনের আগে এন করব তেন করব, কিন্তু সরাইলের যে রাস্তা এখনো ভাঙ্গা আছে, ঠিক না বেঠিক? জোরে কন। কোনো পরিবর্তন হয় নাই। সরাইলের জনগণের কোনো পরিবর্তন হয় নাই। কারেন্ট যেভাবে যা সরাইলে অন্য জায়গায় এমন ভাবে যায় না, ঠিক না বেঠিক? জোরে কন। বিশেষ করে আমরা এই বাড়ি অঞ্চল, আমি তো নেতাহি, তো এটা কই তারি? তাহলে বোঝা গেল নেতা নেত্রী যা বলে তার বিপরীত, কিন্তু নবী যা বলে তা কোনোদিন বিপরীত হয় না। আসলে কথার গ্যারান্টি আছে। তো লোকটা তো আসলে মুসলমান না মুনাফিক? এ কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খেজুর গাছ আমারে জান্নাতে দিবেন এটা তো বাকি, আর আমি যে দুনিয়াতে আপনি তুমি এটা তো নগদ, তো বাকির আশায় আমি নগদ ছাড়তে পারি না। নাউজুবিল্লাহ। জোরে কর না। এই কথা বলে চলে গেছে। এই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিল, নাম তার হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। একজন সাহাবী নাম আবু দারদা, উনি না, আরেকজন সাহাবী নাম হলো আবু দাহদা। ওই আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বলেন
আমি লোকটার পিছনে পিছনে বাড়িতে গেলাম, গিয়া বললাম, ভাই মদিনাতে আমার 600 খেজুর গাছের একটা বাগান আছে, এই খেজুর গাছের বাগান 600 খেজুর গাছের বাগান তুমি নিয়ে নাও, তার বদলে তোমার বাড়িতে যে একটা বাঁকা খেজুর গাছ আছে এটা আমারে দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে দাও। লোকটা কো এ ফাইজলামি করতেছ, 600 খেজুর গাছের বাগান দিয়ে একটা খেজুর গাছ নিব? ফাইজলামি না, নবীর সাহাবী কোনোদিন ফাইজলামি করে না। তুমি খাতা কলম আমি দলিল করে দেবো। সুবহানাল্লাহ জোরে কর না। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, ওই মুনাফিক লোকটা খাতা কলম আনলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে 600 খেজুর গাছের বাগানটা মুনাফিক লোকটাকে দলিল করে দিলেন, আর তার কাছ থেকে বাঁকা খেজুর গাছটা নিয়ে নিলেন। এই বাঁকা খেজুর গাছটা নিয়ে ওই সাহাবী হযরতে আবু দাহদা আল্লাহর নবীর দরবারে চলে গেছে, ইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আমার 600 মদিনার খেজুর গাছের বাগান দিয়া আমি ওই মুনাফিক লোকটা থেকে বাঁকা খেজুর গাছটা নিয়ে আনছি। ওগো নবীজি, এইবার ওই বাঁকা খেজুর গাছটা আপনারে আমি হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ জোরে গান, আর জোরে গান সুবহানাল্লাহ। এমনি জিবরাইল আমিন আল্লাহর নবীজির কাছে আয়েশা হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার ওই সাহাবীকে সুসংবাদ শোনায়া দিন, আপনার সাহাবী ওই 600 খেজুরের গাছের বাগান দিয়া আপনারে বাঁকা খেজুর গাছ হাদিয়া দিয়া স্বয়ং আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছে। তাহলে বোঝা গেল আমরা সমাজের যে যুবক আছে, সাহাবী যেই কথাটা বোঝাইতেছে না, আল্লাহর কাছে কি জবাব দিবে, এই জন্য নিজের ছেলেগুলির বাইন্দা লাগে। আর আমরা সমাজে ফুলাফাইন যদি বিয়ার আগের রাত বক্স বাজানি, আরেকটু জোরে কই না, বক্স বাজানি, হিন্দি গান বাংলা গান লাগানি, আরে বাবারে বক্সে বাজা, এটা এমন একটা তাসির, মাড়ি পর্যন্ত কাফে। ঠিক না বেঠিক জোরে কর। ঘরের গোয়ালের গুরু ঘুমাইতে পারে না, বাচ্চা কাচ্চা ঘুমাইতে পারে না,